আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে এই একটা প্রচারণামূলক একটা ভোটের গাড়ি আমরা উদ্বোধন করব, যেটি সারা ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরেও বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা গণভোটের প্রচারণার জন্য এই গাড়িটি প্রদক্ষিণ করবে রাস্তায় এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করবে, প্রচারণা করবে। আমরা ইতিমধ্যে প্রত্যেকেই জেনেছি এবং জনগণের কাছে আমরা এই বার্তাটা নিয়ে যাচ্ছি যে এবারের নির্বাচনে কিন্তু প্রত্যেকটা নাগরিকের 2টি করে ভোট থাকবে। কারণ একটা হচ্ছে সরকার গঠনের জন্য যেই ভোট, অর্থাৎ আপনি প্রার্থী নির্বাচন করবেন, আপনার জনপ্রতিনিধি নির্বাচন করবেন, সেটার জন্য একটা ভোট, সেটার জন্য আপনি আপনার পছন্দের মার্কায় ভোট দিবেন। আরেকটি ভোট হচ্ছে গণভোট, যেখানে কিছু প্রশ্নের সাপেক্ষে আপনি হ্যাঁ অথবা নাতে ভোট দিবেন। গণ অভ্যুত্থানের পরে সময়টা জুড়ে আমরা যে ঐক্যমত্য কমিশনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নানান আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করেছিলাম, সেই জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ এর পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যাঁ এর পক্ষে আহ্বান জানাচ্ছি। আমরা বলছি যদি আমাদেরকে পছন্দ না হয়, যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দিবেন। দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এই হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়া, কারণ হ্যাঁ এর পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। গণ অভ্যুত্থানের পরে আমরা যেই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিলাম, সেইটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। শুধুমাত্র সরকার পরিবর্তন হবে। একটা সরকার গিয়েছে, একটা দল গিয়েছে, হয়তো ভোটের মাধ্যমে আরেকটা দল আসবে, কিন্তু আগের সিস্টেমে, আগের পদ্ধতিতেই কিন্তু তারা দেশ চালাবে। ফলে সবচেয়ে ভালো মানুষটাকে যদি সরকারে বসানো হয় তাহলে সেই দেশের কোনো পরিবর্তন করতে পারবে না। এই জন্য আমরা বলছি আপনারা হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিবেন এবং দল মত নির্বিশেষে আমরা সংস্কারের পক্ষে, হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করবো। সেটার জন্য আজকের এই উদ্যোগটা। আমরা এরকম আরো অনেক উদ্যোগ এই পুরো ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত নিব। ইলেকশনের দিন পর্যন্ত আমরা হ্যাঁ এর পক্ষে এবং 11 দলীয় জোটের পক্ষে আমরা ক্যাম্পেইন চালাবো। এখন বন্ধুগণ, আমাদের এই হ্যাঁ এর পক্ষে কথা বলা বা ভোট দেওয়ার জন্য প্রচারণা করার দায়িত্বটা আমাদের সকলেরই ছিল, সকল রাজনৈতিক দলেরই ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন বিশেষ রাজনৈতিক দল তারা ন্যায়ের পক্ষে কথা বলা শুরু করছে। তারা ইনিয়ে বিনিয়ে নানাভাবে ন্যায়ের পক্ষে, মানুষ যাতে ন্যায়ের পক্ষে ভোট দেয়, তাদের কর্মীরা যাতে ন্যায়ের পক্ষে ভোট দেয়, সেটার জন্য প্রচারণা করার চেষ্টা করছে। যখন সংস্কার কমিশন হয়েছিল তখন তারা বলেছিল এই সরকার কেন চলবে, গণ অভ্যুত্থানের পরে কোনো সংস্কারেরই প্রয়োজন নেই। কিন্তু আমরা বলেছিলাম সংস্কার করতে হবে, সংস্কারই গণ অভ্যুত্থানের প্রধান এজেন্ডা, বিচার সংস্কার। ফলে এখন তারা ন্যায়ের পক্ষে বলার চেষ্টা করছেন। আমরা বলবো এই ভুলটি করার চেষ্টা করবেন না। যদি ন্যায়ের পক্ষে চলে যান তাহলে জনগণের বিপক্ষে আপনারা চলে যাবেন এবং ন্যায়ের পক্ষে যারা থাকবে তারা নির্বাচনেও জয়ী হতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, আপনাকে নির্বাচনে জয়ী হতে হলে অবশ্যই হ্যাঁ এর পক্ষে থাকতে হবে, সংস্কারের পক্ষে থাকতে হবে এবং যারা ন্যায়ের পক্ষে থাকতে চায়, ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করতেছে, তারা আসলে কি বার্তা দিতে চায় এটা আমাদের কাছে স্পষ্ট না। আমরা বলেছিলাম দেশে কথা বলার অধিকার লাগবে, জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা লাগবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবে এবং আমাদের অর্থনীতিকে সচল করা লাগবে। তারা এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলতেছে, তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, কিন্তু এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে, এই টাকাটা কোত্থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না। অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে সেটা বলতেছে, কিভাবে ইনকামটা হবে, কিভাবে এই আয়টা হবে সেটা কিন্তু তারা বলতেছে না। ফলে দেখা যাবে এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াইতে হবে তাদেরকে এবং দেশের জনগণের উপর আবার চাপ পড়বে। অথবা এই কার্ড শুধুমাত্র দলীয় লোকেরাই পাবে, সাধারণ মানুষ পাবে না। রাষ্ট্রের টাকা আবার দলীয়করণ হবে, আবার দুর্নীতি হবে, আবার স্বজনপ্রীতি হবে।
লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক